540 জন অর্থাৎ 500-র উপরে প্রার্থী কিন্তু এখানে আপনারা আছেন এই 12টি ইউনিয়নের। অর্থাৎ আজকে এই মধ্যে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং যাদের জন্য আজকের আয়োজন সেই নির্বাচনে প্রতিটি প্রার্থীবৃন্দ শুভ বিকাল। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ভালো আছেন নাকি? ভালো মনে নাই দিয়েছেন, কথা বলেছেন, মোটামুটি সকলের বক্তব্য কিন্তু এক। কিন্তু একটি বিষয় আমরা বলেছি, কিন্তু আমাদের নির্বাহী কর্মকর্তা, আমার অফিসার ইনচার্জ এবং আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা বলেছেন যে নির্বাচন কেমন হবে। আর উনি এক্সাম্পল দিয়েছেন যে আমাদের এই ফরিদপুর জেলাতে ইতিমধ্যে 2টি উপজেলার 17টি ইউনিয়নে কিন্তু নির্বাচন হয়েছে। আপনারা জেনেছেন যে সেখানে নির্বাচনের পরিবেশ কেমন ছিল আর ভোটাররা কেমন ভোট দিয়েছে। যেহেতু ইতিমধ্যে আপনাদের শুনে এক্সাম্পল আছে, উদাহরণ আছে, অর্থাৎ আমার মনে হয় এটাকে আর পুনর্ব্যক্ত করার প্রয়োজন আছে। তারপরে বলি যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সেই পরিবেশ বজায় রাখার জন্য আমাদের যা কিছু করণীয় আমরা এখানে উপস্থিত যারা আছি সকলেই করব। এখন সেই কাজটি করার জন্য যে বিষয়টি প্রয়োজন আপনাদের সার্বিক সহায়তা করবেন না? একটু হাত তুলে দেখান তো, করবেন কিনা? আলহামদুলিল্লাহ, সকলে সহায়তা করবেন। আশা করি 28 তারিখ আপনাদের যেসব আশঙ্কা আছে, যেসব সন্দেহ আছে, সেগুলো একেবারে সবকিছু চাপা পড়ে যাবে। একেবারে আপনার জনগণ, যদি আপনি জনপ্রিয় হন, যদি আপনি জনগণের জন্য কাজ করে থাকেন, আপনাকে সে একেবারে নিঃসংকোচে ভোট দিবে এবং ভোটাররা নিঃসংকোচে তার কেন্দ্রে আসবে। সেই পরিবেশ আমরা অবশ্যই তৈরি করব। তা প্রিয় উপস্থিতি, আপনারা বলেছেন যে শক্তি প্রয়োগ করে। আসলে শক্তি কে প্রয়োগ করে? শক্তি প্রয়োগ করে সে যার শক্তি নাই, যার শক্তি প্রয়োগ করে, কারণ তার জনগণ নাই। তার জনগণ থাকলে শক্তির প্রয়োজন নাই। আপনি বহিরাগত নিয়ে আসেন, বহিরাগত কে নিয়ে আসে? আমি নিয়ে আসি? আমার ইউনিট সাহেব নিয়ে আসেন নাকি আমার ওসি সাহেব নিয়ে আসেন? আপনারাই নিয়ে আসেন। কেন আনেন? কারণ জনগণ আপনার সাথে নাই। আপনি মনে করেন যে জনগণ, বাইরের জনগণের বা শক্তি, আসলে শক্তি হচ্ছে তো ভোটার। অর্থাৎ আপনাকে বাইরে থেকে লোক এনে আপনি মহড়া দিয়ে বলেছেন যে আপনি কয়টা গাড়ি ব্যবহার করতে পারবে। তা আচরণ যদি পড়েছেন, সেখানে বলা আছে শোডাউন নিষেধ। শোডাউন মানে কি? শোডাউন তো একের অধিক। অর্থাৎ যদি কোনো প্রার্থী একের অধিক গাড়ি নিয়ে সে ঘুরে বেড়ায়, এটা কিন্তু শোডাউন, এটা করা যাবে না। এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন। আমাদের জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা বলেছেন, ইতিমধ্যে অনেকে করেছেন, আমি জানি করেছেন। আজকের পর থেকে, এখনের পর থেকে এগুলো ভুলে যাবেন। কারণ আমরা, আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং আমি এখানে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে, এবং এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন। আমরা আসলে নির্বাচনের দিন, নির্বাচনের আগের দিনই কিন্তু আমাদের প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ, আনসার এবং নির্বাচন কাজে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা তারা কিন্তু উপস্থিত হবে। আর তাদের দায়িত্ব কিন্তু ও নির্বাচন কেন্দ্র সহ আশপাশে একটা সুন্দর পরিবেশ তৈরি করা। আমি আশাবাদী, অতীতে হয়তো অনেক কিছু হয়েছে, অনেক এক্সাম্পল আপনার সামনে আছে, বাট আমরা যেটা বলতে চাই, আমরা কিন্তু উদাহরণ তৈরি করতে চাই। কি উদাহরণ? একটি সুন্দর উদাহরণ তৈরি করতে চাই যে প্রত্যেকটি কেন্দ্রে একেবারে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে একটি ভোট অনুষ্ঠিত হবে, যেখানে আপনার যে ভোটাররা আছে, ভোটাররা এসে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। আর প্রিয় উপস্থিতি, আমি আসলে বেশি কিছু বলতে চাই না। আর যে বিষয়টি বলেছেন যে আমাদের কিছু কাজ চলমান আছে, আপনারা জানেন নির্বাচন সুষ্ঠু করতে গেলে নির্বাচন পূর্ববর্তী অনেকগুলো কাজ করি আমরা। তার মধ্যে কিছু কাজ আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করা, কি যে আমরা আসলে কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসামূলক কোন আচরণ করতে চাই না। আমরা কেন প্রার্থী অপর প্রার্থীর প্রতিপক্ষ হব? আমরা কেন প্রতিহিংসা পরায়ণ হব? আমরা কেন মানুষের ঘুমকে হারাম করব? আমরা কেন অন্যের মাথায় বাড়ি মারব? আমি কেন অন্যের সম্পত্তিতে হাত দিব? ইতিমধ্যে তুজারপুরের একজন প্রার্থী বলেছেন, এটা মনে করি অবশ্যই যে প্রার্থী করেছেন তিনি একেবারে আইন পরিপন্থী যে কাজটি, সেই কাজটি করেছেন। এবং এটা কোনোভাবেই কিন্তু আমরা প্রত্যাশা করি না কোন প্রার্থী এবং প্রার্থীর সমর্থকদের কাছ থেকে। তা আমরা এই নির্বাচন পূর্ববর্তী যে কাজগুলো হচ্ছে, তার ভিতরে একটি হচ্ছে এই অত্র অঞ্চল, আমি জানি একটু মারামারি বেশি করেন, আপনাদের প্রবণতা আছে। তা আমি দেখেছি যে আপনারা অনেকটা নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছেন। এই জন্য ধন্যবাদ জানাই যারা জনপ্রতিনিধি আছেন এবং নেতৃবৃন্দ আছেন, আপনাদের সকলের সহায়তায় সেই পরিবেশটি কিন্তু অনেক উন্নত হয়েছে। তাই মনে করি যে আপনাদের প্রচেষ্টা থাকলে এই পরিবেশ কিন্তু আরো সুন্দর হবে। কারণ আপনি আপনার বাড়িতে কাজটা ব্যালেন্স করেন,
আপনার বাড়িতে সরকি ম্যারেজ করেন, আপনার বাড়িতে কি তিলক না তিল থাকে, রামদা থাকে, আপনার বাড়িতে ওই চাইনিজ ফল থাকে, এটা কি করেন? কাজটা কি? কাজটা আসলে কিছু না, কাজটা হচ্ছে আপনার কাউকে একটু আঘাত করা, কাউকে হুমকি দেওয়া, ভয় দেখানো। এটা আসলে কোনোভাবেই আমরা এই যুগে প্রত্যাশা করি না। তা আমাদের এই অবৈধ যে অস্ত্রশস্ত্র আছে, দেশি বিদেশি যাই থাকুক না কেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা কার্যক্রম চলমান রেখেছি। তা আমি যে বিষয়টা বলতে চাই, আপনার বাড়ি থেকে উদ্ধার হলে যদি অবৈধ অস্ত্র, সেটা দেশি হতে পারে অথবা আগ্নেয় অস্ত্র হতে পারে, এটা কিন্তু উদ্ধার হলে আপনি কিন্তু আইনের আওতায় আসবেন। যেহেতু আইনের আওতায় আসবেন, আমরা আইন প্রয়োগ অবশ্যই করতে হবে। কিন্তু যদি মনে করেন যে আপনি আইনের আওতায় আসতে চান না, তা আপনি এখন থেকে বাড়ি যে আপনার যদি কোনো সমর্থকের বাড়ি অথবা আপনার বাড়ি এই ধরনের কোন দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা কাত্তা যাই থাকুক না কেন, ঢাল সরকি বল্লভ, তা আশাবাদী আপনারা সেটা দিয়ে দিবেন। আমাদের অফিসার ইনচার্জ উনি আছেন, ওনার কাছে আপনারা দিয়ে দিবেন। অথবা আপনারা সেটা কি করতে পারেন সেটা আমি জানি না, যদি আমার পুলিশ সদস্য উপস্থিত হয়ে আপনার বাড়িতে বা কারো বাড়িতে এই ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র বা অন্য কোন আগ্নেয়াস্ত্র পায়, সেক্ষেত্রে কিন্তু আমরা সর্বোচ্চ যে আইন আছে আমাদের আগ্নেয়াস্ত্র অস্ত্র আইন আছে একটি, সেই অস্ত্র আইনের প্রয়োগ কিন্তু হবে। অর্থাৎ আইনানুগ যে ব্যবহার, সেই ব্যবহারটা কিন্তু আমরা অবশ্যই আপনার বিরুদ্ধে করব। সেই প্রেক্ষিতে আমি মনে করি আপনাদের সহায়তা পেলে আপনারা কেউ আইনের আওতায় আসবেন না, আপনার কোনো সমর্থক আসবে না, আপনারা সেই কাজটি নিশ্চিত করবেন। আর একটি বিষয়, অনেক প্রার্থী বলেছেন যে শোডাউনের কাজে মোটরসাইকেল ব্যবহার করে। আসলে মোটরসাইকেল চালাতে গেলে কিন্তু রেজিস্ট্রেশন লাগে। একটি অভ্যাস আমাদের আছে, আমরা রেজিস্ট্রেশন করতে চাই না, মনে করি যে কি দরকার, গাড়ি কিনেছি। আসলে আনরেজিস্টার্ড গাড়ি কিন্তু অভিযান চলমান। আপনারা দেখেছেন আমাদের সার্জেন্টরা, আমাদের পুলিশ সদস্য যারা আছে থানার, তারা কিন্তু বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যে কাজগুলো করছেন, এটা কিন্তু চলমান প্রক্রিয়া। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা নিয়ে কাজটি করবেন। অর্থাৎ এই যে আনরেজিস্টার্ড গাড়ি, আমরা চাই এটা কোনোভাবেই রাস্তায় চলাচল করতে পারবে না। আর এই নির্বাচন আচরণবিধির মধ্যে গাড়ি চলাচলের যে নিষেধাজ্ঞাটি আছে সেটা অবশ্যই বলবৎ হবে। আর যদি আপনারা অননুমোদিত কোনো যে প্রার্থী হতে পারে নির্বাচনের দিন বা যখন নিষেধাজ্ঞা আরোপ করা হবে তারপরে আপনার চলাচল করেন, তাহলে কিন্তু সেখানে আমাদের পুলিশ সদস্য, আমাদের বিজিবি থাকবে, র্যাব থাকবে, আনসার সদস্য থাকবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, আপনারা কিন্তু আইনের আওতায় আসবেন। অতএব কোনোভাবেই আমরা সেটা প্রত্যাশা করি না। তা প্রিয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীবৃন্দ, আমরা আশাবাদী আপনারা সকলে সহায়তা করলে আমরা একেবারে যেটা বললাম যে একটি সুন্দর পরিবেশে, সুষ্ঠু পরিবেশে, নিরপেক্ষ পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু সুন্দর অবাধ একটি নির্বাচন আপনাদের উপহার দিতে পারবো। আর আমরা চাই আপনারা সেই কাজে আমাদের সহায়তা করবেন। আমরা কোনোভাবেই আপনাদের প্রতি আইন প্রয়োগ করতে চাই না। আপনাদের সার্বিক সহায়তা পেলে আশা করি কারো প্রতি আইন প্রয়োগ করা লাগবে না। আর সর্বোপরি এই বাকি যে কয়দিন আছে, এখন থেকে আপনারা হয়তো আচরণবিধি কেউ কিছু লঙ্ঘন করেছেন, এই কাজটি থেকে বিরত থাকবেন, বিরত থেকে আমাদের সকলকে সহায়তা করবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে 28 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। এই পরিবেশে অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশে আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যার যোগ্যতা আছে সেই বিজয়ী হবেন, এই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি বলি যে বিজয়ের পরে আপনারা কিন্তু আপনার সমর্থকরা এমনই উগ্র হয়ে যায়, মনে হয় যে তার আর কিছু নাই, সে তখন অনেক কিছু করে ফেলে। যেটা বলেছেন অনেক ভাই যে নির্বাচনের পরের দিনই বা রাতেই কিন্তু আপনার বাড়িতে আক্রান্ত হয়েছে। তা আমরা আশাবাদী যে এখন যারা বিজয়ী হবেন তারা এই কাজটি করবেন না। কারণ আমরা মনে করি, কারণ আপনি কিন্তু গেজেট না হওয়া পর্যন্ত, শপথ না পড়া পর্যন্ত কিন্তু আপনি জনপ্রতিনিধি হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত নয়। অতএব আপনি বিজয়ী হওয়ার পরেও কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে যদি আপনি আইন বহির্ভূত কোনো কাজ করেন, আপনার কোন সমর্থক সেই কাজটি করে ফেলেন। অতএব আপনার সমর্থকদের শান্ত রাখা, আপনার সমর্থকদের নিয়ন্ত্রণ করা একজন প্রার্থী হিসাবে, একজন নেতা হিসাবে কিন্তু আপনার দায়িত্ব। আমি মনে করি নির্বাচন পরবর্তী যে আচরণ বিধিগুলো আছে সেটাও আপনারা সকলেই পালন করবেন, আপনার সমর্থকদের পালন করাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।